হাই, আমার নাম অরিজিতা ব্যানার্জি। প্র্যাকটিক্যালি দেখতে গেলে আমি ব্যানার্জি না নিয়ে চ্যাটার্জিও নিতে পারতাম, বিকজ ব্যানার্জি আমার বাবার সারনেম, চ্যাটার্জি আমার মায়ের সারনেম। তো আমাকে চুজ করতে দেওয়া হয়নি যে আমি চ্যাটার্জি নেব না ব্যানার্জি নেব। এটা ধরেই রাখা হয়েছে যে আমি আমার বাবার সারনেমটাই নেব, দ্যাট ইজ ব্যানার্জি। আচ্ছা, বিয়ের পর এই সারনেমটা আবার চেঞ্জ হয়ে যায়, মানে এটা আবার আমাদের হাজব্যান্ডের সারনেম হয়ে যায়। তো দেখতে গেলে আমাদের নিজেদের কোনো আইডেন্টিটি নেই। আমাদের জন্মের সময় আমাদের চুজ করতে দেওয়া হয় না আমরা মায়ের সারনেম নেব না বাবার সারনেম নেব। আফটার দ্যাট বিয়ের সময় তো আজকে দিনটা ছেড়ে দিচ্ছি, এরকম অনেকেই আছে যারা হাজব্যান্ডের সারনেম নেন না, বাট দেখা যেতে পারে হাজব্যান্ডের সারনেম নিতে হবে। আচ্ছা, এটা কারণবশত দেখানো হয় যে হাজব্যান্ডের যদি পরবর্তীকালে কিছু হয়ে যায় তাহলে তার প্রপার্টির অংশীদার হতে পারে তার ওয়াইফ, সেক্ষেত্রে হাজব্যান্ডের সারনেম নেওয়াটা উচিত। তো আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, যাদের ওয়াইফ মারা যায় সেই সব হাজব্যান্ডরাও তো সমান ভাগ পায় ওয়াইফের বাড়ি থেকে, রাইট? তো হাজব্যান্ড কেন ওয়াইফের সারনেম নেয় না? মানে এই প্রচলনটা তো বহু বছর ধরে হয়ে আসছে। হ্যাঁ, মেয়েদের নিজেদের কোনো আইডেন্টিটি নেই। তো আমি জানি না মানে এক্স্যাক্টলি এটা এখনও কেন চলছে। প্লিজ দয়া করে কেউ যদি জানেন আমাকে একটু জানাবেন কমেন্ট করে, তাহলে আমি একটু আমার দিক থেকে ক্লিয়ার থাকতে পারবো যে এখনও কেন এই জিনিসটা চলছে। হ্যাঁ, প্রথম কথা তো মেয়েটিকে চুজ করতে দেওয়া হয় না, সে মায়ের সারনেম নেবে না বাবার সারনেম নেবে। পরবর্তীকালে সে হাজব্যান্ডের সারনেম নিচ্ছে, অথচ বাড়ির ছেলেটি সে কিন্তু তার সারনেম চেঞ্জ করছে না। সে ছোটো থেকে যে সারনেম নিয়ে বড় হচ্ছে, যে আইডেন্টিটি নিয়ে বড় হচ্ছে, সেই আইডেন্টিটি নিয়েই আছে। থ্যাংক ইউ, যদি কেউ জানেন জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।